गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू खिदमा होमियो हल। आज के भेरिकोसिल रोगेर एकटी रोगीर सफल केस तुले धरब, जिनी भेरिकोसिल ग्रेड 2 থেকে परिपूर्ण सुस्थता लाभ करेছিলেন। तो प्रिय दर्शक, आपनारा अनेकेई चान जे भेरिकोसिल सम्पूर्ण सुस्थतार जन्य सफल चित्रगुलो तुले धरार जन्य सब समय सम्भव हो ओठे ना। इतिपूर्वे जदिओ बा परिपूर्ण सुस्थतार रोगीदेर साक्षात्कार देওয়া হয়েছে, সেগুলি আপনি দেখে নিতে পারেন। আর ভেরিকোসিল রোগটা কি? ভেরিকোসিল রোগ আমরা জানি সবাই, অনেকে হয়তো জানেন না। ভেরিকোসিল হচ্ছে অন্ডকোষের রগগুলি ফুলে যায়, দড়ির মতো কেঁচোর মতো পেঁচিয়ে পেঁচিয়ে যায় এবং গোটার মতো হয়ে থলি হয়ে সেটি জমে যায় এবং অন্ডকোষ ঝুলে যেতে থাকে। এই রোগ হলে কি হয়? এই রোগ হলে অন্ডকোষ ব্যথা করতে পারে, প্রচণ্ড জ্বালাপোড়া হতে পারে, আবার কারো কারো জ্বালাপোড়া কম বেশি বা জ্বালাপোড়া নাও থাকতে পারে। আবার এমনও লক্ষ্য করা যায় যে তাদের অর্থাৎ যাদের অন্ডকোষে এই রগগুলো ফুলে যায়, কেঁচোর মতো হয়ে যায়, দ্যাট মিনস ভেরিকোসিল রোগ হয়, তাদের প্রচণ্ড জ্বালাপোড়া হয়, গরম হয়ে যায়, অন্ডকোষটা হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। আবার এই রোগ যখন দেখা যায় তখন অধিকাংশ রোগীর ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি যে তাদের যৌন দুর্বলতার একটি সমস্যা লক্ষ্য করা যায়। যেমন তারা তাদের স্ত্রীদেরকে মিলামেশার সময় দিতে পারে না ঠিকমতো, আবার তারা তাদের স্ত্রীদেরকে যে সময় দিবে আগ্রহ হয়, আগ্রহ হলেও তাদের ডিউরেশনটা কম। বেশি সময় ধরে যে মিলামেশা করবে, 15 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট সময় ধরে মিলামেশা করবে, সেটি তারা করতে পারে না। দ্রুত বীর্যপাত হয়, যৌন আগ্রহ হারিয়ে যায়, পুরুষ বন্ধ্যাত্ব রোগ দেখা দেয়, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায়, প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব অতিরিক্ত, একটু পরপর পেশাব চাপে প্রস্রাব হয়, প্রস্রাব চাপলে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, ক্লিয়ার প্রস্রাব হয় না, কিডনিতে সিস্ট এবং তাদের প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন মাস্টারবেশন অতিমাত্রায় করার কারণে এই রোগ হতে পারে, আবার আঘাত লাগার কারণে, অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষার কারণে এই রোগ হতে পারে। যাকে এদিকে বিশদ আলোচনায় আজকে যাব না। তো যেই রিপোর্টটি দেখতে পাচ্ছেন, এই রিপোর্ট একজন রোগী এসেছিলেন কুমিল্লা থেকে। তো ওনার যে প্রবলেম, ওনার ভেরিকোসিল গ্রেড 2 ছিল এবং সাথে এপিডিডাইমাল সিস্ট ছিল। পরবর্তীতে চিকিৎসা মোটামুটি 2 মাস ওষুধ খাওয়ার পরে, 2 মাস অথবা 3 মাসের মতো হবে মেবি, আমার এক্সাক্ট মনে হচ্ছে না। তো 2 থেকে 3 মাস উনি চিকিৎসা নেওয়ার পরে ওনার ভেরিকোসিল সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং যেহেতু ওনার দীর্ঘদিনের সমস্যা, পরবর্তীতে ওনার ভেরিকোসিল পরিপূর্ণ ভালো হয়ে যায় এবং মাইল্ড হাইড্রোসিল আছে, যেটা 1 ডোজ ঔষধ দিয়েছি, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করছি। তো এই রোগী এসেছিলেন 30-8 সর্বশেষ দেখা করেছিলেন এবং দেখা করে তাকে চিকিৎসা দিয়ে তিনি চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে যে কথা বলবো সময় হয়ে ওঠেনি। আর যেহেতু আমরা দূরের রোগীদের সুবিধার্থে ফ্রাইডেতে আমরা শুক্রবারে রোগী দেখা আপাতত বন্ধ রেখেছি দূরের রোগীদের ক্ষেত্রে। এই ভিডিওটির মাধ্যমে সকলকে একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে দূর থেকে যারা অবস্থান করছেন, দূরে যারা আছেন, অর্থাৎ আমি যেহেতু রোগী দেখি বা আমার চেম্বার জেলা নওগাঁতে, সরাসরি এসে যারা দেখা করতে চান তারা শুক্রবার ছাড়া অন্য যে কোনো দিনে আসবেন। আর দূরের রোগীদের জন্য কোনো প্রকার কোনো সিরিয়ালের প্রয়োজন নেই। দূরের রোগীদের তাড়াতাড়ি এবং দূরের রোগীদের সিরিয়াল ছাড়াই তাড়াতাড়ি দেখে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা এখন থেকে দ্রুত রিপোর্ট করে বা কোনো ডায়াগনোসিস প্রয়োজন হলে সেটি করে দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু শুক্রবার একটা ছুটির দিন, নামাজের দিন, অনেকে নামাজের সময় চলে আসেন, ছুটির দিনে নিজের কাজ সম্পূর্ণ শেষ করে ছুটির দিনে রিল্যাক্সে ঘুরতে ফিরতে ডাক্তারের কাছে এসে দেখা করেন,
দেখা করে মনে করছেন যে আমার বেড়ানোও হলো, ঘোরাফেরাও হলো, একটু এন্টারটেনমেন্টও হলো, সাথে আমি একটু চিকিৎসাও নিলাম, আমার এই সময়টাও ভালো কাটলো। কিন্তু একজন চিকিৎসক, তারও যে পার্সোনাল লাইফ থাকতে পারে। একজন চিকিৎসকের যেই তার নামাজের সময় বিরতি প্রয়োজন আছে, লাঞ্চ আওয়ার যখন চলে তখন তার ব্রেক দিতে হয়, তাকে সময় দিতে হয়। উনি তো আর রোবট নয়, আমরা চিকিৎসক, আমরা তো আর রোবট নয়। এটি আসলে অনেক রুগী অত্যন্ত দুঃখর সাথে জানাচ্ছি যে অনেক রুগী এটা বুঝতে চান না, বা বুঝলেও না বোঝার চেষ্টা করেন। তো ডাক্তার উনিও একজন মানুষ, তারও পার্সোনাল লাইফ আছে। এই বিষয়গুলো অবশ্যই রুগীদের মাথায় রাখা উচিত। ফোন যদি রিসিভ না হয়, অবশ্যই পরবর্তীতে প্রত্যেকটা ফোন আমরা ব্যাক করার চেষ্টা করি, আপনাদের ভালো সেবা দেওয়ার জন্য, কন্টাক্ট থাকার জন্য আপনাদের সাথে। তো ভেরিকোসিল রোগ হলে যে হোমিওপ্যাথি চিকিৎসায় পরিপূর্ণভাবে সুস্থ হওয়া যায়, এর বাস্তব প্রমাণ আজকে যে রিপোর্ট সামনে দেখতে পাচ্ছেন। আপনার যদি এই রোগ হয়, আপনি দেরি না করে বিনা অপারেশনে সুস্থ হতে চাইলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন। জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সুস্বাস্থ্যতা আমাদের কাম্য, এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর হ্যাঁ, আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানান, পরবর্তীতে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।